আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা রাখি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। প্রিয় ভাই বোনেরা, আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে একটা ওড়না নিয়েছি। আমি এই ওড়নাটার মধ্যে যে ডিজাইনটা দেব সেই ডিজাইনটা একটু আর্ট করে দেখাবো। বন্ধুরা, এখানে প্রথমে একটি বৃত্ত আর্ট করছি। বৃত্তর চারপাশে আমি 4টা ডাল দিয়ে পাতা দিয়ে দেব। ডালের মাথায় দেখুন 3টা ডাল দিয়েছি। আর এই ডালগুলোর মাথায় 3টা করে ডট দিয়ে দেব। তো আপনারা এই সহজ ডিজাইনটি যে কেউই আর্ট করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওর শুরু এখনও যারা দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি গোলাপি কালার সুতার মধ্যে গোলাপি কালার কাপড়ের মধ্যে গোলাপি কালার সুতা নিয়ে নিয়েছি প্রথমে। তো আমি এভাবে করে 8টা লেয়ার দেব, মানে 8টা সুতায় এভাবে করে দিয়ে নেব। তো আপনারা কম বা বেশি করে নিতে পারেন। আমি এখানে মাকড়সা ডিজাইনের সেলাই দেব, যার জন্য একটু বেশি দিয়েছি। যারা গোলাপ ফুলের ডিজাইন দেবেন তারা 5টা এভাবে লং টেনে নিতে পারবেন। আর এখন আমি এভাবে সুতাগুলো পেঁচিয়ে নিচ্ছি। তো এই পেঁচানোটা দেখিয়ে নিতে হবে, এটা বলে বোঝানো যাবে না। আপনারা একটু দেখুন, লক্ষ্য করুন কিভাবে এই কাজটা করতেছি। তো এভাবে করে আমি প্রথমে গোলাপি কালারের লেয়ারটা করে নেব। আর এখানে আমি 2 কালারের কাজ করব, সুতা দিয়ে কাজ করব। যেহেতু 2 কালারের সুতা দিয়ে কাজ করব সেহেতু আমি মাঝখানে কাপড়ের সাথে ম্যাচিং করে গোলাপি কালারের সুতাটাই ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার সুতা ম্যাচিং করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার যদি মনে করেন যে কোন সুতা নেব, কোন কাপড় নেব, সেটা যদি চিন্তা থাকে মাথায়, তাহলে গোলাপি কালার সুতা, কালো সুতা এবং এগুলো নিতে পারেন। তো আমি যে কিভাবে পেঁচাচ্ছি আপনারা একটু দেখতে থাকুন। তো হয়ে গেল আমার গোলাপি কালারের কাজটা করা। আমি এখানে আরেকটা লাইন করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো এরকম কতটুকু করে নিতে পারেন, আমার মতো করে নিতে পারেন বা একটু কম বেশি করেও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি গোলাপি কালার এই পর্যন্ত করে নিয়েছি। এখন আমি গোলাপি কালার সুতাটা কেটে নেব। তো তার আগে এখানে সুতাটা ভালো করে গিট দিয়ে নিতে হবে। গিট দিয়ে ভালো করে তারপরে টাইট করে রেখে কেটে দিতে হবে, যেন সুতাটা পরবর্তীতে নষ্ট খুলে না আসে। এখন আমি কালো সুতা দিয়ে 4-5টা এভাবে করে পেঁচিয়ে নেব। এরকম 2টা লেয়ার থাকলে অনেক সুন্দর লাগে দেখতে। তো এত সময় গোলাপি সুতা থাকার কারণে কাজটি বোঝা যায়নি।
এখন কালো সুতা দেওয়ার কারণে দেখুন আস্তে আস্তে পেঁচাচ্ছি আর সুন্দর একটা লুক বের হচ্ছে। আপনাদের যদি এখনও এ পর্যন্ত কোনো জায়গায় দেখতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে যেভাবে পরিষ্কার করে দেখা যায় সেভাবে করে দেখাবো। বন্ধুরা, ভিডিওর এই পর্যন্ত এখনও যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। বেশি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন। আপনাদের লাইকের সাড়া পেলেই আমাদের ভিডিওগুলো অতি উৎসাহ জাগে করার জন্য। কেননা ভিডিও করতে অনেক সময় লাগে, অনেক ব্যাপার স্যাপার আছে। যারা ভিডিও আপলোড করেন তারাই আর কি মূলত বুঝতে পারবেন যে কতটা সময় আর কতটা কষ্ট হয় ভিডিও করতে। তো এইভাবে করে আমি পুরো ডিজাইনটি করে নেব। তো দেখুন আমি পুরোটা করে নিয়েছি। এখন আমি সবুজ সুতা দেব। আমি এখানে 2 লেয়ার সুতা নিয়েছি, মানে 2টা সুতা নেওয়ার পরে এই যে প্রথমে আমি লম্বা এই সেলাইটা দেব, মানে স্টিকটায়, ডালটায়। তো ডালটায় আমার এই সেলাইটা খুব পছন্দ, তার জন্য আমি এই সেলাইটা দিয়ে দেই। আপনারা এখানে এরকম কোনো ধরনের সেলাইটা দেবেন, এরকম যে কয়েকটা সেলাই আছে তার মধ্যে যে কোনো একটা আপনার পছন্দ হয় যেটা, সেটাই আপনারা এখানে দিতে পারেন। তো আমি এভাবে সেলাইটা দিচ্ছি, দেখতে থাকুন। তো ডালটা হয়ে গেছে কমপ্লিট। এখন পাতার কাজ করব। তো পাতার কাজও আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন আমি উপরের ডালগুলো করে নিচ্ছি। বন্ধুরা, সংসারের সমস্ত কাজ করে তারপরে একটু একটু করে আমি এই কাজগুলো করি। বেশি একটা সময় পাওয়া যায় না, যে সময়ে যতটুকু সময় পাই ততটুকু কাজ নিয়েই পড়ে থাকি। কারোর সাথে গল্প করারও কোনো অপশন নেই। তো এভাবে আমি পিছনের সেলাইটি দেই খুব মজবুত করে, যাতে খুলে না যায় কখনো। রেডিমেড যে ওড়না, ওগুলোতে যে রেডিমেড জামা হোক আর ওড়না হোক, ওগুলো কিন্তু মেশিনের সেলাই, ওগুলা ব্যবহার করতে করতে কিন্তু অনেকটা সেলাই উঠে যায়, খুলে যায়। এজন্য ওগুলা খুব সমস্যা। হাতের কাজ কখনো খুলবে না এবং উঠবে না, কাপড় ছিঁড়ে যাবে, তবু হাতের কাজগুলো কিন্তু নষ্ট হবে না। এদিকে 100% গ্যারান্টি। বন্ধুরা, যারা আমার কাছ থেকে 3 পিস 2 পিস অর্ডার করতে চান, তাহলে আমার ফেসবুক এবং ফেসবুক পেজে অথবা অ্যাড হইতে পারেন, অথবা ফেসবুক মেসেঞ্জারেও অ্যাড হইতে পারেন। তো এখন আমি পাতার ডিজাইনটা করে নিচ্ছি, দেখতে থাকুন। একটা পাতা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন অপর পাতাটাও এভাবে করে নিচ্ছি। আপনারা যদি কেউ মুরব্বীদের জন্য ওড়না হাতের কাজ করতে চান, তাহলে সেটাও অর্ডার দিতে পারেন। আমি আমার ইনবক্সে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব। যারা কিনতে আগ্রহী তারা আমার ওই হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন।
তো এগুলোও আমি করে নিচ্ছি। দেখুন এই যে করার পরে হচ্ছে এরকম সুন্দর একটা লুক। এখন আমি এই 3 ডটে এই 3টা দিয়ে নেব। তো তার জন্য আমি এখানে হলুদ সুতা নিয়েছি। হলুদ সুতাটা নিয়ে শুয়ের ভিতরে সুতাটা এভাবে পেঁচিয়ে তারপরে এভাবে দিয়ে দিতেছি। এখানে আমি এখানে 2 পাশ দিয়ে নিয়েছি, আপনারা 3টা 4টা যেভাবে পারেন সেভাবে করে নিতে পারেন। তো এই দেখুন আমি কিন্তু প্রত্যেকটা মানে ডিজাইন এক একটা করতেছি, আর প্রত্যেকটারই কিন্তু কিভাবে সুতাগুলো গিট দেই সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সুতার মানে কাপড়ের পেছনের সাইড কিরকম দেখা যায় বা থাকবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এভাবে যে প্রত্যেকটা টাইট করে সেলাই এবং গিট্টু করে নিয়েছি, এটা খুলে যাওয়ার কোনো অপশন নাই। সুতার হাতের কাজ এবং সুতা কাপড়ের রঙের এবং সুতার রঙের গ্যারান্টি কিন্তু 100%। তো এভাবে করে আমি সবগুলো কাজটা করে নেব। বন্ধুরা, ভিডিওর এই শেষ প্রান্তেও যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কোথাও ভুল ত্রুটি থাকলে বা কারো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আরও যদি কোনো ডিজাইন জানার ইচ্ছা থাকে তাও কমেন্ট করে জানাতে পারেন। তো দেখুন বন্ধুরা, পুরো ফুলটা করা কমপ্লিট। মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আপনারা আশা রাখি এভাবে করে নেবেন। আর কার কেমন হলো আর এই ফুলটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।